আচ্ছা, ডেল্টা মডুলেশনের এক্সাম্পল দেখবো আমরা পিসিএম এর যেরকম দেখেছিলাম। সো ওরকম ডেল্টা মডুলেশনের কিছু প্রবলেম প্র্যাকটিস করবো আমরা। ঠিক আছে, গল্প পরে। আচ্ছা দেখেন, প্রবলেম ওয়ানে কি বলা আছে, আপনাকে একটা না বেশ কয়েকটা স্যাম্পল এখানে দেয়া আছে। ঠিক আছে, ইউ আর গিভেন অ্যান অ্যানালগ সিগন্যাল এক্স অফ টি রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং স্যাম্পলস টেকেন অ্যাট রেগুলার ইন্টারভেলস টি। ঠিক আছে, মানে নির্দিষ্ট সময় পরপর আমরা ওই যে স্যাম্পলিং যেটাকে বলে আর কি, সিগন্যাল থেকে নির্দিষ্ট সময় পরপর আমরা ভ্যালু কালেক্ট করেছি। সো এগুলা হচ্ছে আপনার স্যাম্পল ভ্যালু। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আপনার স্যাম্পল ভ্যালু। হ্যাঁ, তো আপনাকে বলেছে ডিজাইন আ ডেল্টা মডুলেশন স্কিম টু এনকোড দিস সিগন্যাল। এই যে সিগন্যাল থেকে যে আমি স্যাম্পল ভ্যালু কালেক্ট করছি, হ্যাঁ, সো এই স্যাম্পল ভ্যালুগুলোকে আমার কি করতে হবে, ডিজিটালে কনভার্ট করতে হবে। সো আমাদেরকে বলেছে কি ব্যবহার করতে, ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করতে। ঠিক আছে, বা আপনাকে ডিজাইন করতে বলেছে এই সিগন্যালগুলোকে বা এই স্যাম্পলগুলোকে ডিজিটাইজ করার জন্য ডেল্টা মডুলেশন স্কিম ডিজাইন করতে বলেছে। আচ্ছা, সো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিছু প্যারামিটার ফলো করতে হবে। কি কি? আমরা জানি যে ডেল্টার একটা মেইন প্যারামিটার হচ্ছে তার স্টেপ সাইজ। ঠিক আছে, সো এখানে বলে দিয়েছে আপনাকে স্টেপ সাইজ হবে হচ্ছে 0.5। ঠিক আছে, ডেল্টার মান হবে হচ্ছে 0.5। পিসিএম এর বেলায় কি স্টেপ সাইজ বলা থাকে? পিসিএম এর বেলায় কিন্তু স্টেপ সাইজ আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, বাট ডেল্টার বেলায় স্টেপ সাইজ আপনাকে বলে দিবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, দ্য ইনিশিয়াল প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু ইজ 2। এই প্যারামিটারটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে আপনি ওই যে আপনার যে স্টেয়ারকেস ফাংশন যেটা ওঠানামা করে, ঠিক আছে, সেটা কোন লেভেল থেকে স্টার্ট করবে, এইটা হচ্ছে সেটা ইনিশিয়াল প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু। ঠিক আছে, তার মানে আমার স্টেয়ারকেস মুভ করা স্টার্ট করবে হচ্ছে 2 থেকে। হ্যাঁ, এখন 2 থেকে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, ইট ডিপেন্ডস অন কার উপরে, স্যাম্পলের উপরে ডিপেন্ড করবে যে আমার ভ্যালুটা কোন দিকে যাবে না যাবে। তো প্রশ্নটাকে বুঝছি সবাই, যে আমার কাছে কিছু স্যাম্পল দেয়া আছে, টি কিন্তু না, এগুলা না, নির্দিষ্ট ইন্টারভেল পরপর এই স্যাম্পল ভ্যালুগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু টি এর ভ্যালু না, এগুলো কিন্তু সব স্যাম্পল। হ্যাঁ, সব স্যাম্পল। এগুলা বলছে যে রেগুলার ইন্টারভেল টি পরপর এই স্যাম্পল ভ্যালুগুলা সিগন্যাল থেকে কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, সো আমাদেরকে ডেল্টা মডুলেশন অ্যাপ্লাই করতে বলেছে, তার জন্য 2টা প্যারামিটার কনসিডার করতে বলছে। কি কি? স্টেপ সাইজ আর হচ্ছে কোথা থেকে আমার স্টেয়ারকেস শুরু হবে। সো এগুলা এখানে যা যা দেয়া থাকবে ওইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সো চলেন, যে এই ধরনের প্রবলেম যদি আসে তাহলে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, আগে আমরা স্টেপসগুলো একটু জানি। আচ্ছা, কি বলছে দেখেন, প্রথমে আমরা কি করব, এনকোডিং করতে বলছে না, স্যাম্পল ভ্যালু দেয়া আছে, ওগুলাকে ডিজিটাল করতে বলছে। তার মানে কি, কোডিং করতে বলছে, মানে ওই স্যাম্পলগুলোর রেসপেক্টে কোন কোন আমার কি থাকবে, বাইনারি কোড যাবে। ঠিক আছে, সো এই জন্য প্রথম স্টেপকে আমরা বলি হচ্ছে কোডিং। আর পরে যেটা লেখা আছে রিকনস্ট্রাকশন অফ সিগন্যাল, এটা হচ্ছে ডিমডুলেশন বলতে পারেন। হ্যাঁ, প্রথমে আপনি কোডিং করে ফেললেন, ঠিক আছে, আপনি কোডিং শিখছেন, ডিকোড করাটা শিখতে হবে না। সো পরের স্টেপ হচ্ছে ডিকোডিং এর জন্য না, মানে একবার আপনি হচ্ছে এই সিগন্যালটাকে 0-1-এ কনভার্ট করে ফেলছেন। ঠিক আছে, এখন 0-1 থেকে আবার এই সিগন্যালে কিভাবে ব্যাক করব, সেটা হচ্ছে আপনার ওই যে রিকনস্ট্রাকশন অফ দ্য সিগন্যাল। মানে এটাকে আমরা বলি হচ্ছে ডিমডুলেশন প্রসেস। বুঝতে পেরেছেন? মানে একবার আপনার যে ওই যে স্যাম্পল ভ্যালু যেটা দেওয়া আছে 2, 3, 2.5 এরকম কিছু দেওয়া আছে না, সো এগুলাকে আপনি কি করে ফেললেন, এগুলাকে আপনি বাইনারি কোডে কনভার্ট করে ফেলেছেন। তার মানে আপনি কোডিং করছেন। এখন কোডিং করছেন, আবার এখান থেকে এখানে আবার কিভাবে ব্যাক করব, সেই প্রসেসটা হচ্ছে ডিকোডিং, বা তাকে ডিমডুলেশন বলে। ঠিক আছে, বা সিগন্যালের রিকনস্ট্রাকশন বলে। বুঝছেন? আচ্ছা, সো এনকোডিংয়ে গেলে আমাকে কী কী করতে হবে একটু আমরা দেখি। কি বলছে, ডিটারমাইন ওয়েদার দ্য নেক্সট প্রেডিক্ট স্যাম্পল ভ্যালু শুড ইনক্রিজ বাই ডেল্টা অর ডিক্রিজ বাই ডেল্টা। মানে এই যে আমাদের যে স্টেয়ারকেস যেটা 2 থেকে স্টার্ট হবে,
এটা এটা 2 মানে কি শুরু হয়েছে, তাহলে আর স্টেপ সাইজ আমার কাছে দেয়া আছে হচ্ছে 0.5, তাই না? এখন এই 2 থেকে ভোল্টেজ লেভেল বাড়বে না কমবে, এটা আমাকে আমার স্যাম্পল ভ্যালু বা প্রিভিয়াস ভ্যালু দেখে আমাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? সো কতখানি বাড়বে বা কতখানি কমবে এটা আমাকে শুরুতে কি করতে হবে, মানে এটা কিন্তু ফিক্সড না, তাই না? কারণ ডেল্টা কখনো কখনো বাড়বে, কখনো কখনো কমবে, মানে আমার এই স্টেয়ারকেস কখনো কখনো উপরে উঠবে, কখনো কখনো নিচে নামবে। তো যখন ধরেন উপরে উঠবে তখন কি হবে, 2 প্লাস ডেল্টা হবে, আর যখন নিচের দিকে নামবে তখন 2 মাইনাস ডেল্টা, তাই না বদরুল? বুঝেছেন? সেই জন্যই বলছে যে স্যাম্পল ভ্যালু শুড ইনক্রিজ বাই ডেল্টা অর ডিক্রিজ বাই ডেল্টা। তারপর কি বলছে, জেনারেট দ্য করেসপন্ডিং ডেল্টা মডুলেশন বিট সিকোয়েন্স। আচ্ছা, রিকনস্ট্রাকশনে বলছে ইউজ দ্য ডেল্টা মডুলেশন বিট সিকোয়েন্স। এই যে এখানে আপনি যে বিট সিকোয়েন্সটা বের করে ফেলবেন, ঠিক আছে, সেটাই আবার আপনার রিকনস্ট্রাকশনে গিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, টু রিকনস্ট্রাক্ট দ্য সিগন্যাল ক্যালকুলেট দ্য রিকনস্ট্রাক্টেড ভ্যালু ফর ইচ স্টেপ। আচ্ছা, আমরা যখন প্রবলেমটা করব তখন আশা করি স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কিভাবে আমরা করব চলেন একটু প্র্যাকটিস করি আমরা। আচ্ছা, কি বলছে দেখেন, লেটস ডিনোট দ্য ইনপুট স্যাম্পল অ্যাজ এক্স অফ এন। হ্যাঁ, আর প্রেডিক্টেড স্যাম্পল ইনপুট ধরছি হচ্ছে আমরা কত, এক্স অফ এন, আর হচ্ছে প্রেডিক্টেড স্যাম্পল মানে হচ্ছে ওই যে আপনার স্টেয়ারকেস যেটা, ঠিক আছে, ওটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিক্টেড স্যাম্পল। এটা হচ্ছে, এটা কিন্তু এই যে এরকম এক্স ক্যাপ এন। হ্যাঁ, আমি আসলে এটা উপরে এভাবে লিখতে পারি নাই, এই জন্য সাইডে দেওয়া আছে। সো আপনারা যখন লিখবেন তখন এইভাবে লিখবেন। হ্যাঁ, সো শুরুতে আমরা ধরে নিলাম যে আমার ইনপুট হচ্ছে এক্স অফ এন আর আউটপুট হচ্ছে এক্স ক্যাপ এন, সরি আউটপুট না, প্রেডিক্টেড স্যাম্পল। আচ্ছা, এই এক্স অফ এন এর মান কোনগুলো বলেন তো? ওই যে স্যাম্পলগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর ইনিশিয়ালি তাহলে এই প্রেডিক্টেড স্যাম্পলের ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু 2, কারণ ওখানে দিয়েছে আমার 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে, আর এটা হচ্ছে আমার প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু। যেহেতু ওখানে বলছে যে ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু আপনাকে 2 ধরে নিতে হবে, সো আমরা এখানে ধরে নিলাম 2। সো কী কী দেওয়া আছে সেটা একটু লিখে নিয়েছি। তারপর কি বলছে দেখেন, এনকোডিংয়ের জন্য কয়টা স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। আমরা জানি যে আমার যে মেইন সিগন্যালটা থাকে তাকে হচ্ছে কি করে ফলো করে আমার এই সিগন্যালটা চলে, মানে এই স্টেয়ারকেসটা চলে, তাই না? তো এই যে আমি যে প্রত্যেকবার ডিসিশন নিচ্ছি যে ইনিশিয়ালি ধরেন 0 ছিল, সো এই হচ্ছে আমার 0, তারপর আমি দেখলাম এখান থেকে আমার সিগন্যালটা ইনক্রিজ করা স্টার্ট করছে, এই জন্য কিন্তু আমি উপরের দিকে এসেছি, তাই না? উপরের দিকে এসে নেক্সট ইন্টারভ্যাল পর্যন্ত ওয়েট করলাম, আবার আমি চেক করবো এখন যে এখানে সিগন্যালটা কি হলো, বাড়লো না কমলো। তাহলে আমি যদি দেখি যে ইনক্রিজ করতেছে তো আমি আবার উপরে যাব, তাই না? তার মানে কি প্রত্যেকবার আমার প্লাস ডেল্টা হচ্ছে। সো এরকম একটা কেসে এসে যখন আমি এখানে দেখবো যে আমার সিগন্যালটা ডিক্রিজ করা স্টার্ট করছে, তাহলে তখন আমার ডেল্টাটা কি হবে, নিচের দিকে নামবে। তার মানে তখন আমি কি করতেছি, মাইনাস ডেল্টা করছি। হ্যাঁ, সো প্রত্যেকবার কিন্তু আমরা প্রিভিয়াস স্যাম্পলের সাথে তাকে কম্পেয়ার করতেছি। ওখানে আমাদের ওই যে এনকোডার ডিকোডারের মধ্যে একটা দেখছিলেন না, ডিলে ইউনিট ছিল। হ্যাঁ, সো ওটার কাজ কি, প্রত্যেকবার আপনাকে প্রিভিয়াস ভ্যালুটা প্রোভাইড করবে। আর একটা কম্পারেটর ছিল না, ওই যে আমরা বলছিলাম যে দুইটা লেভেলের মধ্যে আমরা কম্পেয়ার করে দেন আমরা ডিসিশনে পৌঁছাই, ঠিক আছে। সো আপনাকে শুরুতে যেটা করতে হবে, কম্পেয়ার করতে হবে কার এই এক্সএন আর হচ্ছে এই প্রেডিক্টেড স্যাম্পলের সাথে আগে কম্পেয়ার করতে হবে, তাই না? তারপরে স্টেপ আসবে যে যদি এক্সএন মানে ইনপুট যদি প্রেডিক্টেড স্যাম্পলের থেকে যদি বড় হয় তাহলে কি হবে, তাহলে আমরা বিট পাঠাবো হচ্ছে 1। আচ্ছা, এই লাইনটা বলি নাই, কি বলছে দেখেন, ডেল্টা মডুলেশন বিট উইল বি 1 ইফ দ্য নেক্সট স্যাম্পল, এটা তো আমরা জানি যে 1 কখন হবে, যখন বড়, হ্যাঁ তখন হচ্ছে 1, আর যদি ডিক্রিজ করে তাহলে তখন আমরা 0 পাঠাবো। আচ্ছা, সো এই যে দেখেন কি বলছে, যখন এক্স এন এক্স অফ ওই যে এক্স ক্যাপ এন এর থেকে যদি বড় হয়ে যায় তখন আমরা তাকে 1 পাঠাবো, ঠিক আছে। আর মানে তখন আসলে কি হচ্ছে, তখন এই যে ডেল্টা পরিমাণ ইনক্রিজ করতেছে,
তাই না? আচ্ছা, এইটা তো আর নতুন করে বাড়া কমার কোনো ব্যাপার নাই, অরিজিনাল সিগন্যাল ওঠানামা কে করে? আমার এসটিআরকেস করে। এই জন্য এই প্রেডিক্টেড স্যাম্পলের সাথে আমরা ডেল্টাকে প্লাস করি বা ডেল্টাকে মাইনাস করি, ঠিক আছে? সো 3 নাম্বার স্টেপ হবে কখন আমরা 0 পাঠাবো, যদি xn এই যে এই প্রেডিক্টেড স্যাম্পলের সমান অথবা ছোট হয়ে যায়, তখনই আমরা ইনপুট বিট পাঠাবো, সরি আউটপুট বিট পাঠাবো হচ্ছে কত? 0। তার মানে তখন আমার এই প্রেডিক্টেড থেকে ডেল্টাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে টেবিল আকারে জিনিসটা সলভ করতে হয়। চলেন আমরা একটু এই টেবিলের মধ্যে কি কি আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু করেন। আচ্ছা, এখানে n হচ্ছে জাস্ট কিছুই না, নাম্বার আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে অনেকগুলো প্যারামিটার কি বলে অনেকগুলো কলাম আছে, তো কোন কোন কলামের কাজ আসলে মানে স্টেপ বাই স্টেপ কোনটা আগাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সবাই একটু করেন, সাথে সাথে করেন, বেশি দূরে দূরে হয়ে গেছে না? লিখবো নাকি এখান থেকে বুঝাই? আচ্ছা দেখেন, সো এই কি কি প্যারামিটার আছে সেগুলো একটু দেখি। এক্স অফ এন যেটা আমাদের গিভেন ইনপুট, আর পরেরটা কি আমাদের প্রেডিক্টেড স্যাম্পল। আচ্ছা, কোন বিট আমরা পাঠাবো, আর এটা হচ্ছে ডিফারেন্স ভ্যালু। হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্স কত, হ্যাঁ দুইটার মধ্যে কত আমার ডিফারেন্স সেটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করতেছি। আর এখানে হচ্ছে আমার বিট, আর এখানে হচ্ছে আমার ওই যে আমি প্লাস ডেল্টা যে প্লাস করলাম বা মাইনাস করলাম, করলে আমার ভ্যালু কত আসলো সেগুলো এখানে আসবে। এটা কেন প্রয়োজন আমরা একটু আগে তাহলে দেখতে পারবো। আচ্ছা, শুরুতে আমার গিভেন স্যাম্পল ভ্যালু ছিল হচ্ছে 2, ঠিক আছে? শুরুতে ছিল 2 আর আমার ইনিশিয়াল ভ্যালু আমি ধরে নিয়েছিলাম কত? 2। আচ্ছা, তাহলে এই দুইটা কি সমান না? ওখানে বলা ছিল যে যদি আমার এক্স অফ এন, হ্যাঁ যদি এক্স ক্যাপ এন এর ইকুয়াল বা সমান হয় তাহলে আমরা বিট পাঠাবো হচ্ছে 0, আর যদি এক্স অফ এন ইজ গ্রেটার দেন এক্স ক্যাপ এন হয় তাহলে আমরা ভ্যালু পাঠাবো হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি সমান না? সমান, তার জন্য কত পাঠাবে? 0। তাহলে দুইটা তো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এখানে কি হওয়া উচিত? ডেল্টার সাথে ডেল্টা কি প্লাস হওয়া উচিত নাকি মাইনাস হওয়া উচিত? হ্যাঁ, মাইনাস হবে। 0 কখন পাঠাচ্ছেন? তার মানে ডিক্রিজ করতেছে ওই মুহূর্তে। এখানে তো ডিক্রিজ করতেছে না, এখানে ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমার এই যে 2 থেকে এটা ডেল্টা আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? সো দেখেন 2 থেকে আপনার ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু ছিল 2, সেটা থেকে আপনি যেহেতু 0.5 ছিল স্টেপ সাইজ, ওটা মাইনাস করে দিয়েছি আমরা 1.5, ঠিক আছে? আর এটা হচ্ছে কত ডিফারেন্স যেহেতু দুটো সমান, সো ডিফারেন্স হচ্ছে 0। প্রথমটা বুঝছি। আচ্ছা, পরেরটা আসি। পরের গিভেন স্যাম্পল ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 3। আচ্ছা, কিন্তু এখন আমার স্টেপ সাইজ কত বা এখন আমার প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু কত? এখন কিন্তু এই যে এটা প্রত্যেকবার এই ভ্যালুটা কিন্তু গিয়ে ওখানে বসবে প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালুর জায়গায়। কেন বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই 1.5 এখানে আসলো, আবার আপনি কম্পেয়ার করেন, বেশি, তাহলে এখন পাঠাবো আমি 1, ঠিক আছে? যেহেতু বেশি হয়েছে তার মানে আমার ডেল্টা প্লাস করতে হবে। সে 1.5 এর সাথে 0.5 যোগ করেন 2, সেই ক্ষেত্রে ডিফারেন্স কত? 1.5। সো এরকম করে হচ্ছে দেখেন টোটালটা ক্যালকুলেট করা হয়েছে, ঠিক আছে? দেখতে টেবিলটা অনেক বড় কিন্তু ক্যালকুলেশন ইজি। আচ্ছা, সো তারপর লাস্টে আমরা ট্রান্সমিট করব কি এই সিরিজে কি বলে এই সিরিয়ালে, হ্যাঁ 0 1 1 তারপর হচ্ছে, বুঝছেন? প্রত্যেকবার কিন্তু এই যে দেখেন এই ভ্যালুটা গিয়ে কিন্তু লাস্টে বসতেছে। আচ্ছা, এখন একটা জিনিস কোথায় জানি, বিট সিকোয়েন্স 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কি তাই আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে, অন্য একটা জায়গায় আর একটা বিট অ্যাড হয়। সো এটা হচ্ছে আমার এনকোডিং প্রসেস, মানে আমার কিন্তু যে স্যাম্পল ভ্যালু ছিল সেটা কিন্তু আমি ডিজিটালে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? এখন আমার ট্রান্সমিট হবে এই স্যাম্পলগুলোর জন্য, আমার ট্রান্সমিট হবে হচ্ছে এটা,
ঠিক আছে, এখন আসেন যে আবার উল্টাতে কিভাবে যাব, মানে এই ডিজিটাল থেকে আবার কিভাবে আমি আমার ওই অ্যানালগ স্যাম্পলে কিভাবে ব্যাক করব, রিকনস্ট্রাকশন প্রসেস। সো রিকনস্ট্রাকশন প্রসেসে গিয়ে বা ডিমডুলেশন বা ডিকোডিং যেটাই বলেন না কেন, সো আপনাকে কিন্তু আবার শুরু করতে হবে কোথা থেকে, ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু 2 থেকে আবার আপনাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এবং কি বলছে, অ্যাপ্লাই দ্য স্টেপস চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য বিট সিকোয়েন্স। এবং এখানে আমাদেরকে এই যে এখানের যে বিট সিকোয়েন্স যেটা, ঠিক আছে, এবং এই যে প্রত্যেকবার যে আমরা আমাদের এটাতে কি বলে প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু যে ডিফাইন করতেছি বা ফাইন্ড আউট করতেছি, এই ভ্যালুগুলো কিন্তু আমার কাজে লাগবে। হ্যাঁ দেখেন এই যে কি বলছি, একটা হচ্ছে আপনার বিট কাজে লাগবে, আর একটা হচ্ছে আপনার ওই যে প্রত্যেকবার আপনি নেক্সট স্টেজ যে ক্যালকুলেট করতেছেন ওই ইনফরমেশনটা কিন্তু এখানে আপনাকে কাজে লাগবে। সো ওটা তো আমার ইয়েতে বের করাই আছে, তাই না, আমি কোডিংয়ের সময় তো ওটা বের করে রাখছি, সো আমাকে কিন্তু আর দ্বিতীয়বার বের করা লাগতেছে না। না এক্সট্রা করবেন, বলে দিতে পারেন ফ্রম দ্য টেবিল, তাহলে আবার বলে দিতে হবে আমার কোন কোন কলাম কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোন কোন কলাম আমার কাজে লাগবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোথায় জানি এই চেঞ্জটা দেখছিলাম, বলে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি না দেখেন তো, এখানে আপনার ইয়ে স্টার্ট হয়েছে 1.5 দিয়ে, স্টেয়ারকেস যেটা সেটা স্টার্ট হয়েছিল 1.5 দিয়ে, কিন্তু আপনি যখন স্যাম্পল লিখছেন তখন কিন্তু সামনে আবার কত পাচ্ছেন, 2 পাচ্ছি। তার মানে কি আমার কিন্তু রিয়েল ভ্যালু যেগুলো সেগুলো কিন্তু 1.5 থেকে দেখেন -1 পর্যন্ত, যেহেতু ওই যে ইনিশিয়াল ভ্যালু একটা ধরে নিছিলাম, সো ওই ইনিশিয়ালটা কিন্তু শুরুতে যোগ হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা এখানে দেখেন তো আমরা যেটা পাঠাইছিলাম সেটার এটা কি এক, কিছু কিন্তু চেঞ্জ আছে, দেখেন ওখানে ছিল 2 3 এরকম কিছু ছিল 2.5, কিন্তু এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি এরকম কিছু, তার মানে ওই যে ডিফারেন্স ওটাই হবে হচ্ছে আমাদের এরর। রিয়েল আর এই যে প্রেডিক্টেডের মধ্যে, হ্যাঁ রিকনস্ট্রাকশন যখন আমি করছি তখন এরকম কিছু স্যাম্পল পাইছি, ঠিক আছে, সো ওইটাই হচ্ছে আমার এরর। মানে একদম যেহেতু আপনি স্যাম্পল ভ্যালু পাঠাচ্ছেন, সো এখানে একদম অ্যাকিউরেট হওয়ার চান্সটা কম, তাহলে পারা যাবে না অবশ্যই, কারণ ওই যে আমি তো প্রেডিক্ট করে চলছি, একদম হুবহু আমার যে সিগন্যালটা ছিল আমি প্রেডিক্ট করে তো একদম এটার কাছাকাছি পৌঁছাইতে পারি না, কিছু তো গ্যাপ আমার থাকেই, সো ওইটাই হচ্ছে আমাদের এরর। হ্যাঁ ঠিক আছে, তাহলে পারবেন না, যদি পারেন দেখি এটা একটু করেন তো সবাই, করেন করেন, একটা করলে প্র্যাকটিস হয়ে যাবে, একটা বুঝলে। এখানেও বেশ কয়েকটা স্যাম্পল ভ্যালু দেয়া আছে এবং আপনাকে বলছে যে স্টেপ সাইজ ধরবেন 0.5 এবং ইনিশিয়াল প্রেডিক্টেড ভ্যালু হবে হচ্ছে 1, এই দুইটা প্যারামিটার কনসিডার করে আপনি এটাকে কোডিং করবেন। টেবিলটাই ছিল হচ্ছে এই যে লেখেন x of n, x cap n, আমি বলেছি যে ওখানে ধরেন আমাদের ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু দেয়া আছে হচ্ছে কত 1 ছিল, ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু দেয়া আছে 1, এখন এখানে যদি আমি 1 না দিয়ে যদি 2 দেই তাহলে কি হবে সেটা বলছে আর কি, তাহলে কি হবে এখানে প্রেডিক্টেড হবে হচ্ছে আমার 2, তাই না, তাহলে 2 তাহলে আমার কোন স্টেপ এটা না, আমার ইনিশিয়ালটা সরি ইনপুট আমার ছোট কিন্তু আমার প্রেডিক্টেডটা বড়, তাহলে সেক্ষেত্রে কি নিচের দিকে নামার কথা, মানে ডেল্টা মাইনাস করার কথা, তাহলে 2 থেকে ডেল্টা মাইনাস করলে কত হবে, এটার মান কত হবে 1.5, যার কারণে আমি 0 বিট ট্রান্সমিট করতেছি।
বুঝছেন এবার? ওই স্টেপ সাইজ আর ইনিশিয়াল স্যাম্পল ভ্যালু এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন এখানে তাকাইলে দেখবেন প্রত্যেকের মধ্যে কিন্তু 0.5 ডিফারেন্স, কারণ ওই যে স্টেপ সাইজ 0.5 করে ইনক্রিজ করতে পারে অথবা 0.5 করে ডিক্রিজ করতে পারে, ঠিক আছে? এটার এই জায়গার ডিফারেন্স কিন্তু কখনোই 0.5-এর থেকে বেশি হবে না। যদি কখনো স্টেপ সাইজ 1 হয়, মানে আমার এই প্রবলেমের ক্ষেত্রে বলতেছি যে স্টেপ সাইজ হচ্ছে আমার 0.5 দেওয়া আছে, দ্যাটস ওয়াই প্রত্যেকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.5। বদরুল বুঝছি কি মিলাইছেন? তাই এটা করে ফেলেন রিকনস্ট্রাকশন। হ্যাঁ রিকনস্ট্রাকশন করছেন, কি আসছে দেখি। হ্যাঁ একটা কিন্তু বেশি ধরতে হবে। হ্যাঁ শেষ করেন বদরুল। তাহলে টেবিলটা কিন্তু যদি ঠিকমতো বুঝে থাকেন তাহলে কিন্তু আর প্রবলেম হওয়ার কথা না। প্রথমে হচ্ছে আমার গিভেন স্যাম্পল ভ্যালু যেটা মানে আমার প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটার সাথে আমার প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালুর কম্পেয়ার করতে হবে। সো প্রেডিক্টেড স্যাম্পল ভ্যালু আমরা স্টার্ট করব হচ্ছে আমার প্রশ্নে যেটা দেয়া আছে ওখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? যত দেয়া থাকবে তত থেকে, 1 থাকলে 1, 2 থাকলে 2, দেন কম্পেয়ার করে ডিসাইড করব যে আমার ডেল্টা কত হবে, ঠিক আছে? বা আমার প্রেজেন্ট স্টেজ কত, কোথায় আমি এখন অবস্থান করব, আমার ডেল্টা কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে। সো ওইভাবে ভ্যালু বের করবেন, এক্স ক্যাপ n+1 এর মান বের করবেন। যদি ইনক্রিজ করে তাহলে আমরা বিট পাঠাবো 1, যদি ডিক্রিজ করে তাহলে বিট পাঠাবো 0। না বুঝলে বলেন, আবার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। তাহলে প্রবলেম 3টা হচ্ছে নিজেরা করবেন, আমাকে নেক্সট দিন দেখাবেন, ঠিক আছে? পুরাটা এনকোডিং এবং ডিকোডিং পুরাটা আমাকে নেক্সট দিন করে দেখান।